আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলে, রে দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তোমাদের যে সমস্ত নিয়ামত দান করেছি, রে বান্দা দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, লা আযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। পক্ষান্তরে যদি বান্দা তুমি আমি আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করো, আমি আল্লাহর নিয়ামতের নাফরমানি যদি বান্দা তোমার জবান দ্বারা হয়, তাহলে বান্দা মনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর আযাব কিন্তু বড় কঠিন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি আল্লাহ পাকের এক একটা নিয়ামতের শুকরিয়া, আল্লাহ পাকের এক একটা নিয়ামতের কৃতজ্ঞতা যদি আমি আপনি আপনার জীবনের শুরু লগ্ন থেকে নিয়াম মৃত্যু পর্যন্ত আমি আপনি যদি আল্লাহ পাকের একটা ছোট থেকে ছোট নিয়ামতের শুকরিয়া আদায় করি, তথাপি আমার আপনার দ্বারা আল্লাহ পাকের ছোট থেকে ছোট একটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে শেষ করা সম্ভব হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনি যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার উপরে রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য শুকরগুজার বান্দার খাতায় আমি আপনি আপনার নামটা লেখাতে হবে। আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমি আপনি যদি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নামটা আল্লাহ তাআলা তার পিয়ারা বান্দার খাতায় উঠায় নিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আল্লাহ পাকের শুকরিয়া আমি আপনি সব সময় আদায় করতে হবে। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের 114 সূরার ছোট্ট একটি সূরা, সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা একটি কসম করেছেন। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কসম করে আমাকে আপনাকে ভয়ঙ্কর একটা সংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, অর্থাৎ সময়ের কসম, কালের কসম, সময়ের কসম করে আসমানের মালিক আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ রয়েছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছেন, ক্ষতির মধ্যে আছেন। আল্লাহ তাআলা এই সূরার অপর আয়াতের ভিতরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে 4 গুণ বিশিষ্ট, 4 গুণওয়ালা মানুষ যারা হবে, 4 গুণ অর্জন যারা করবে, ওই সমস্ত মানুষগুলো এই ক্ষতির থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা এই সূরার পরের অংশে আল্লাহ তাআলা 4টা গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ তোমার হায়াতের কসম করে বলতেছি, সময়ের কসম করে বলতেছি, দুনিয়াতে যত মানুষ রয়েছে সকল মানুষ ক্ষতির ভিতরে আছে, ক্ষতির মধ্যে পতিত হয়ে আছেন। তবে ওই ক্ষতি থেকে বাঁচতে পারবে তারাই যারা 4 গুণ অর্জন করবে, যারা 4টি গুণে গুণান্বিত হয়ে যাবে। 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবেন, যারা ঈমানদার হবেন, যারা মুমিন হবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাত,
আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, যারা ঈমান আনয়ন করার পরে নেক কর্ম করবে, নেক কর্ম পরায়ণশীল হবে, অর্থাৎ আমলে সলিহা করবে। 2 নম্বরে আল্লাহ তাআলা নেক আমলের কথা বলতেছেন, যে বান্দা ঈমান আনয়ন করার পরে, ঈমান আনার পরে যে বান্দা নেক আমল করবে, এই বান্দাটা ক্ষতি থেকে বাইচা যাবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, যে বান্দা সত্যের বাণী প্রচার করবে, সত্য কথা বলবে, মানুষকে ইলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত দিবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। অর্থাৎ হকের কথাগুলো, কোরআনের কথাগুলো বান্দা মানুষের সামনে প্রচার করবে, কোরআনে কারিমের সত্য বাণীগুলো বান্দা মানুষের সামনে প্রচার করবে। এটা হবে বান্দার 3 নম্বর গুণ। 4 নম্বর গুণের কথা আসমানের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, অর্থাৎ বান্দা ধৈর্যের সাথে সকল বিপদ আপদ বালা মুসিবতের মোকাবেলা করবে। অর্থাৎ হক কথা বলতে গিয়া যদি, হক প্রচার করতে যায় যদি আমার আপনার উপরে কোনো বাধা বিঘ্নতা আসে, আমার আপনার উপরে কোনো বালা মুসিবত আসে, আমার আপনার উপরে যদি কোনো জুলুম নির্যাতন আসে, তো আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমাকে বালা মুসিবতগুলো, দ্বীনের ব্যাপারে যে বালা মুসিবতগুলো তোমার উপরে আসবে, তুমি ওই বালা মুসিবতের মোকাবেলা ধৈর্যের সাথে করতে হবে। এই 4 গুণ যদি অর্জন করতে পারো বান্দা, তাহলে তোমরা এই ভয়ঙ্কর ক্ষতি থেকে বেঁচে যাবে। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে। এবার প্রকৃত মুমিন কারা, প্রকৃত ঈমানদার কারা? আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে কারিমের আরেক আয়াতের ভিতরে বলতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের আরেক আয়াতের ভিতরে প্রকৃত মুমিনের গুণ বর্ণনা করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আসমানের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে প্রকৃত মুমিনের গুণ বর্ণনা করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, প্রকৃত মুমিনের গুণ হলো 5টি। এই 5 গুণে যারা গুণান্বিত হবে, আমি আল্লাহ তাআলার কাছে সে প্রকৃত মুমিন আর প্রকৃত ঈমানদার হবে। আর প্রকৃত মুমিন যারা হবে আর প্রকৃত ঈমানদার যারা হবে, আমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য 3টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের 1 নাম্বার গুণ বর্ণনা করে আমাকে আপনাকে জানায় দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আরে যখন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, বান্দার সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, বান্দার সামনে যখন আল্লাহ তাআলার আযাব আর গজবের কথা আলোচনা করা হবে, বান্দার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, বান্দার দিলের ভিতরে জালজালা সৃষ্টি হয়ে যাবে, বান্দার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এমন একটা গুণ যারা অর্জন করবে, এমন একটা দিলের পরিস্থিতি যাদের হবে, আল্লাহ তাআলার নাম শোনার পরে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা পরিস্থিতি যাদের সৃষ্টি হবে, সে তো
মুমিনের 5 গুণের 1 নাম্বার গুণে গুণান্বিত হয়ে গেল। রে মুসলমান বাবা, রে যুবক ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের 2 নাম্বার গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। রে বান্দার সামনে যখন আল্লাহ পাকের কালামে হাকিমের তেলাওয়াত করা হবে, বান্দার সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে, জাদাতুহুম ঈমানা, তবে বান্দার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। বান্দার দিলের ভিতরে আল্লাহর কালামে হাকিমের কোরআনের তেলাওয়াত বান্দার দিলের ভিতরে প্রশান্তি এনে দিবে। বান্দার দিল কোরআনে কারিমের তেলাওয়াত সারা রাত্র শুনবে, তারপরেও শুনতে শুনতে বান্দার অন্তরে মজা নিবারণ হবে না। এমন একটা দিলের পরিস্থিতি যাদের হবে, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দাটা প্রকৃত মুমিনের 5 গুণের 2 নাম্বার গুণে গুণান্বিত হয়ে গেল। 3 নাম্বার গুণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রে বান্দা, আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি। দুনিয়ার জমিনে তুমি তোমার হায়াতের সুরলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি কেবল ভরসা করবে আমি আল্লাহ তাআলার উপরে। আমি আল্লাহ তাআলা ছাড়া কারো উপরে তুমি ভরসা করবে না, গায়রুল্লাহর উপরে তুমি ভরসা করবে না। এটা হলো প্রকৃত মুমিনের 3 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের 4 নাম্বার গুণের কথা পরের অংশে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার গুণ হলো, রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। রে বান্দা, তুমি তোমার জীবনের শুরুলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। 5 ওয়াক্ত নামাজ তোমরা মসজিদ যে জামাতের সাথে যদি আদায় করতে পারো, এটা হলো প্রকৃত মুমিনের 4 নাম্বার গুণ। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের 5 নাম্বার গুণের কথা আমাকে আপনাকে শোনাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ রে বান্দা, আমি আল্লাহ তোমারে যে ধন সম্পদ দান করেছি, তোমারে যে টাকা করে দান করেছি, আমার দেওয়া ধন সম্পদ থেকে, আমার দেওয়া মাল থেকে তুমি বান্দা আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। এটা হবে প্রকৃত মুমিনের 5 নাম্বার গুণ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5 গুণে যারা গুণান্বিত হবে, এই 5 গুণ যারা অর্জন করবে, আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা হলো প্রকৃত মুমিন, তারা হলো প্রকৃত ইমানদার। আর প্রকৃত মুমিন যারা হবে, আর প্রকৃত ইমানদার যারা হবে, আমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য 3টি পুরস্কারের ব্যবস্থা রয়েছেন। 1 নাম্বার পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করব। আমি আল্লাহ বান্দাকে জান্নাতের সুউচ্চ মর্যাদার সমাসীন উপরে আমি আল্লাহ তাআলা বান্দারে বসায় দিব। 2 নাম্বার পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মাগফিরাহ। রে 5 গুণওয়ালা মুমিনের জন্য, 5 গুণওয়ালা মুমিনকে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কারের কথা বলতেছেন, ওয়া রিজকুম কারীম। আমি আল্লাহ এই 5 গুণে গুণান্বিত বান্দার জন্য, প্রকৃত মুমিনের জন্য আমি আল্লাহ সম্মানের রিজিক ব্যবস্থা করে দিব। মুহতারাম হাজিরিন, রে যুবক ভাই, 1 নাম্বার গুণ হলো প্রকৃত মুমিনের, যখন বান্দার সামনে আল্লাহ পাকের নাম নেওয়া হবে, যখন বান্দার সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হবে, যখন বান্দার সামনে আল্লাহ পাকের আযাব আর গজবের কথা আলোচনা করা হবে, তো বান্দার হৃদয়টা ভয়ে প্রকম্পিত হবে। এমন একটা দিলের হাল যাদের হবে, এমন একটা দিলের পরিস্থিতি যাদের হবে,
তারাই প্রকৃত মুমিন হবে। আরে উম্মতি মুহাম্মাদের ভিতরে তো প্রকৃত মুমিন ছিলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম।